আল্লাহ সুন্দর করে বলছেন 5 নাম্বার মানুষের আফসোস হবে, তারা বলবে হায় হায় আমরা যদি অমুককে বন্ধু হিসেবে না গ্রহণ করতাম নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নাম দিত না। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের কঠিন দিন ওই সমস্ত জাহান্নামীরা বলবে হায় হায় আজকে আফসোস, যদি আমরা দুনিয়ায় অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে মনে হয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিত না। এখান থেকে শিক্ষা নেন, আজকে আপনি যাকে আপনি বন্ধু হিসাবে মানলেন, যাকে আপনি নেতা হিসাবে মানলেন, যেই নেতার মধ্যে নামাজ নাই, যেই নেতার মধ্যে রসুলের কোনো আদর্শ নাই, যেই নেতার মুখে কোনো দাড়ি নাই, যেই নেতা সুযোগ পেলে চাঁদাবাজি করে, যেই নেতা সুযোগ পেলে আলেমদের দাড়ি ধরে, যেই নেতা সুযোগ পেলে মুসল্লিদের গায়ে হাত তুলে, যেই নেতা সুযোগ পেলে তাফসীরের মাহফিলকে বন্ধ করে দেয়, প্রিয় ভাইরা খবরদার, যারা ওই নেতার যারা গোলামি করেছেন এখনো সাবধান হয়ে যান। ওই রকম নেতার আনুগত্য যদি আপনি করেন কিয়ামতের মাঠেও আপনাকে আফসোস করতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, যেই নেতার মধ্যে কোরআন নাই, যেই নেতার মধ্যে নামাজ নাই, যেই নেতা রাসূলের আদর্শ মানে না, আমরা ওই নেতাকে অ্যাভয়েড করব, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আমাদেরকে কোন নেতা সিলেক্ট করতে হবে? যেই নেতা নামাজের কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, যেই নেতা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, নারীবাজি করে না, জেনায় লিপ্ত হয় না, মদের আড্ডায় বসে না, এইরকম দিনদার নেতাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক কিনা? আর আপনি এমন নেতার সামসামি করেন, গোলামি করেন, সে নিজে নামাজ পড়ে না, গান বাজনাকে প্রমোট করে, সুযোগ পেলেই মদের আড্ডায় বসে, সুযোগ পেলেই জেনার আড্ডায় বসে যায়, এরকম আছে না? আমরা এই নেতার সামসামি করব না। যেই নেতার মধ্যে রাসূলের আদর্শ আছে আমরা সেই নেতার গোলামি করব, ঠিক কিনা প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা শুনে নেন, কিয়ামতের কঠিন দিন এমন একটা মুসিবত হবে, আমি আপনি যে শুধু কিয়ামতের মাঠে দাঁড়াবো এমনটা নয়। আল্লাহ রব্বুল আলামিন বললেন যখন আমি আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করব, প্রত্যেক নেতা সহকারে তাদের কর্মীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে তুলব। প্রত্যেক নেতার সাথে তার কর্মীরা কি হবে? কিয়ামতের মাঠে উপস্থিত হবে। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের আমলনামা পাঠ করবে, আর তাদের প্রতি আল্লাহ খেজুরের আঠির মধ্যে যেই সুতা মাছ বরাবর সুতার নেই একটা যেই জিনিস থাকে ওই পরিমাণও আল্লাহ কারো সাথে জুলুম করবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সবার সাথে ইনসাফের সাথে বিচার করবেন। এই জন্য প্রিয় ভাইরা শুনে নেন, খবরদার বেনামাজি নেতাকে আমরা সিলেক্ট করব না, তাদের অনুগত্য চামচামি আমরা করব না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। সৎযোগ্য নেতার হুকুম আহকাম, যেই নেতার মধ্যে আমাদের রাসূলের আদর্শ আছে সেই নেতার আমাদের আনুগত্য করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমে কত সুন্দর করে বলছেন, দেখেন কিয়ামতের কঠিন দিন যখন সবাই আল্লাহর সামনে হাজির হবে, যখন নেতারা কর্মীরা যখন উপস্থিত হয়ে যাবে, প্রিয় ভাইরা আপনারা মিলে নেবেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন যখন নেতাদের সামনে কর্মীরা উপস্থিত হবে তখন বলবে নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম। কর্মীরা বলবে ও নেতা, দুনিয়ায় তুমি আমাকে যা বলেছ আমি তাই শুনেছি, আমরা তোমাদেরকে অনুসরণ করেছি, অনুকরণ করেছি। তোমরা বলেছো যাও চাঁদাবাজি করো, আমরা চাঁদাবাজি করেছি। তোমরা বলেছো যাও 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 ওই মেয়েকে ধর্ষণ করো, আমরা ধর্ষণ করেছি। যাও যাও অমুককে তুমি হত্যা করো, আমরা হত্যা করেছি। এমন সময় কর্মীরা বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের কথা আমরা মানতাম। আজকে কিয়ামতের কঠিন দিন, আজকে
আজকে আল্লাহ বিচার দিবস শুরু করেছেন। আজকে অবশ্যই আমরা আশা করি নিশ্চয়ই তোমরা আমাদেরকে সাহায্য করবে। এমন সময় নেতারা বলবে, না না, আজকে নিজেরই আমার কি হবে আমি জানি না, আমি কেমন করে তোমাদেরকে সাহায্য করব। নাউজুবিল্লাহ পড়েন। এমন সময় কর্মীরা বলবে, কেন দুনিয়ায় তো যা বলেছ তাই শুনেছি, আজকে কেন আমাদের কোনো উপকারে আসবে না? তখন তারা বলবে, কারণ দুনিয়ায় যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন নিশ্চয় আমরাও তোমাদেরকে হেদায়েতের কথা বলতাম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা নিজেরাই হেদায়েত প্রাপ্ত ছিলাম না, আমরা সব সময় তাগুদের অনুসারী ছিলাম, তাগুদের দলের মধ্যে শামিল ছিলাম, শয়তানের দল আমরা করতাম। এই জন্য যত ধরনের কুকর্ম রয়েছে সব কুকর্মের আদেশ তোমাদেরকে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়ে। এমন সময় কর্মীরা রাগান্বিত হয়ে যাবে, আল্লাহর কাছে নেতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহর কাছে নেতাদের জন্য দুইটা আবেদন করবে। চিল্লায় কোন কয়টা? কর্মীরা নেতাদের বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে 1 নাম্বার আবেদন করবেন। কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা সূরাতুল হামিম আস-সাজদায়ের 29 নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এমন সময় কর্মীরা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, ওই সমস্ত নেতাদেরকে যারা আছে আমাদের পায়ের নিচে তাদেরকে দেন, আমরা আজকে তাদেরকে লাথি মারবো, পদদলিত করব, কারণ তারা দুনিয়ায় আমাদেরকে ভুল পথ দেখিয়েছে, আমাদেরকে দিয়ে তারা গুনার কাজ করিয়েছে, কিন্তু আজকে বলে আমাদেরকে আর কোনো সাহায্য করবে না। নাউজুবিল্লাহ পড়েন। ওই নেতাদেরকে তাদের পায়ের নিচে পদদলিত করবে। 2 নাম্বার আবেদন রব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে 2 নাম্বার আবেদন করবে, ওগো আল্লাহ, আপনি তাদেরকে আমাদেরকে যে আযাব আপনি দিবেন, আমাদের আযাবের চাইতে আমাদের নেতাদেরকে 2 গুণ আযাব আপনি বাড়িয়ে দেন। নাউজুবিল্লাহ পড়েন। তারা আযাব 2 গুণ বাড়িয়ে চাইবে। প্রিয় ভাইরা, এই জন্য খবরদার, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য বাদ দিয়ে কোন তথাকথিত নেতার গোলামি সামসামি করা যাবে না। আল্লাহর পথ যারা অবলম্বন করে, আল্লাহ রসুলের পথ যারা অবলম্বন করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আর যারা শয়তানের পথ অবলম্বন করবে, শয়তান নেতাদের যারা আনুগত্য করবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে না, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। নাউজুবিল্লাহ পড়ে।